আবার কেউ ঝুঁকি মারছেন? না, এমনি ক্যাজুয়ালি বোনের বেডরুমে উকি ঝুঁকি মারাটা ব্যাড হ্যাবিট, জানেন না? আচ্ছা, এবার তো আমরা যাই ঘুমোতে, কি ঠাকুরপো? যাই। থ্যাংক ইউ। গুড নাইট। চলো তোরি। কি বুঝলে সার্থক? যেন আমার মনে হচ্ছে আমাদের সন্দেহটাই ঠিক, যে সুধার জন্য তেজ একেবারে দেবদাস হয়ে গেছিল, সেই সুধা ফিরে এসছে, তার সাথে ফিরে এসছে ওর মেয়ে তরি। কিন্তু কোথায় সেই উচ্ছ্বাস, সেই এক্সাইটমেন্ট? হি ইজ নট হ্যাপি। এক্স্যাক্টলি সেই কারণটাই আমাদের খুঁজে বার করতে হবে সার্থক। দ্যাট রিজন। কাল থেকে রুক্মিণীর পরীক্ষা শুরু সার্থক। সবার সামনে অ্যাট এনি কস্ট আমাদের প্রমাণ করে দিতেই হবে যে ও সুধা নয়, রুক্মিণী। বসো এখানে তুমি। মাম্মা তুমি ওখানে কেন? কারণ আমি এখানেই শোবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? তুমি বিছানায় ঘুমোবে। না না মানে? আমি মাম্মা আর বাবার সাথে ঘুমাবো। মাম্মামের যে এখানে ঘুমাবে না। কেন? তুমি কি করে জানলে? মাম্মা তুমি তো রোজ আমার জড়িয়ে ধরে ঘুমাও, তাহলে আজকে কেন তুমি আমার থেকে দূরে শোবে? তরি জেদ করে না মা। না, সব বেবিরা মামা আর বাবার সাথেই ঘুমায়। আমি তো কোনোদিনও বাবা আর মাম্মামের সাথে ঘুমোইনি। আজ আমি প্রথমবার চান্স পেয়েছি, আমিও ঘুমাবো। এইটুকুনি মেয়ে, গলার আওয়াজ দেখো। তুমি আমাকে বকলে কেন? কই না তো, আমি বকিনি তো। আচ্ছা ঠিক আছে, তোমার মাম্মাম এখানেই শোবে। তোমার মাম্মাম এখানেই শোবে। এবার কি ওর মাম্মামের পায়ে পড়তে হবে নাকি? মাম্মাম বোধহয় তোমার উপর রাগ করেছে। কি হলো, যাও মাম্মামকে নিয়ে এসো, নয়তো কিন্তু আমি ঘুমাবো না। যাও। আরে কি হলো, যাবে তো? আচ্ছা ফেসাদে। চলুন না, জেদ করবেন না, চলুন। আপনার সাথে আমি একই বিছানায় শোবো না। আমারও শখ নেই, নিজের মেয়েকে বোঝান না। আপনি বলার হয় বলুন, আমি এখানেই শোবো। আজও মুশকিল তো, মা মেয়ের ঝামেলার মাঝখানে আমি। চলুন না, চলুন তো। কি হলো? আজকাল রাগ হলে আমি একেবারে অন্য মানুষ হয়ে যাই। আই এম সরি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।